আসসালামু আলাইকুম। আজকের গল্পের মধ্যে একটা ধাঁধা থাকবে। যারা সঠিক উত্তর দেবে তাদেরকে নিয়ে ঈদের দ্বিতীয় দিন একটা লটারি করা হবে। লটারিতে যারা বিজয়ী হবে তাদেরকে ঈদ গিফট দেওয়া হবে। তো চলুন গল্পটা শুরু করা যাক। একবার একটা ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়। ওইখানে একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয় যে সব সময় যে ঘোড়া প্রথম যায় ওই ঘোড়া প্রাইজ পায়, কিন্তু আয়োজক যে সে ঘোষণা করে যে যে ঘোড়াটা সবার শেষে যাবে সেই ঘোড়া প্রাইজ পাবে। তো সবাই দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেয়, দাঁড়ায় এবং বাঁশিতে চিটি দেয় যে দৌড় দেওয়ার জন্য। তো প্রথম সিটি দেওয়ার পরে একটা ঘোড়ার মালিকও ঘোড়া নিয়ে ছুটতে ছিল না, কারণ জানে যেই যাবে সেই প্রাইজ পাবে না, সেই পরাজিত হবে, কারণ সবার শেষে যে ঘোড়া যাবে সেই ঘোড়া প্রাইজ পাবে। তারপর ওই মালিক কী করলো, ওই আয়োজক কী করলো, প্রত্যেক মালিককে ডেকে নিয়ে তাদেরকে পার্সোনালি একটা কথা বলল এবং পরবর্তীতে আবার সবাইকে ঘোড়া নিয়ে দাঁড়ালো এবং আবার সিটি দিল। ওই দ্বিতীয় সিটিতে সবাই যার যার ঘোড়া নিয়ে জান পরাণ দিয়ে দৌড়াইছে আর কি। এবং কিন্তু মজার বিষয় হলো তারপরও যে ঘোড়া তিনটা সবার শেষে গেছে ওই ঘোড়া তিনটা কি ফার্স্ট সেকেন্ড থার্ড আর কি প্রাইজ দেওয়া হয়েছে। সবার শেষে যে গেছে তাকেই ফার্স্ট, এরপর এর আগে যে গেছিলো তাকে সেকেন্ড, এরকম করে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেয়। তো আপনাদের কাছে প্রশ্ন হলো যে ওই আয়োজক ঘোড়ার মালিকদের কি এমন বলেছিল যে যে কারণে আর কি তারা সবাই যান পরাণ দিয়ে দৌড়াইছে ঘোড়া নিয়ে, তারপরেও যারা সবার শেষে গেছে তাদেরকেই প্রাইজ দিছে। আপনাদের কাছে এটাই প্রশ্ন এবং সঠিক উত্তর দিন এবং ইনবক্সে আপনার নাম্বার দিন, বিকাশ নাম্বার, যাতে আপনাকে ঈদ উপহার পৌঁছে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।